শুরু করব আমাদের প্রিয় একটা পাবলিকেশনের স্টল দিয়ে। এই স্টলে আপনারা খুব ভালো ভালো কিছু মূল্যবান বই পেয়ে যাচ্ছেন, যেমন সৌভমিত্র, আরও কিছু ঠাকুরমা স্বামীজির উপর আপনাদের বই আমি বলে দেবো। এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের বই পাবে। বই মেলায় কিভাবে পৌঁছাবেন এবার বলে দিই। এরপর আমরা চলে এলাম আরও একটা ভালো স্টল, আমার মতে কেদারনাথ দিয়ে শুরু করো। সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা লোটা কম্বল। এই বইটাও কিন্তু ভীষণ ভালো একটা বই। যাদের জীবন নিয়ে জানতে আগ্রহী তাদের বই কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে খাওয়া দাওয়ার জন্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী সমগ্র, বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যেমন রয়েছে স্মরণে বুদ্ধদেব। এবছর রয়েছে আর্জেন্টিনা। শুরু হয়ে গেল 49তম কলকাতা বইমেলা, যেই কলকাতা বইমেলার জন্য আমরা বছর ভর অপেক্ষা করে থাকি। কলকাতা বইমেলা শুধু আমাদের কাছে একটা মেলাই নয়, আমাদের কাছে একটা বড় আবেগ। আর এই মেলার কটা দিন বইমেলা প্রাঙ্গণ হয়ে ওঠে আমাদের সকলের কাছে একটা মিলন ক্ষেত্র। এখানে যেমন দেশ বিদেশের নানা সাহিত্যিকের বই পাবেন, তার সঙ্গে আবার আপনাদের সাথে আপনার প্রিয় সাহিত্যিকেরও দেখা হয়ে যেতে পারে। চলুন, আমি বেশি দেরি করব না। মেলা শুরু হয়েছে 22শে জানুয়ারি থেকে এবং চলবে আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। চলুন, বেশি দেরি না করে শুরু করা যাক আমার আজকের ব্লগ। প্রবেশ করলাম মেলা প্রাঙ্গণে। মেলায় মোট 9টা গেট রয়েছে। আমি প্রবেশ করলাম 6 নম্বর গেট দিয়ে। মেলার প্রাঙ্গণে ঢুকেই কিন্তু আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। মেলার ঢুকেই বাঁদিকে 6 নম্বর গেট দিয়ে যদি ঢোকেন, ঢুকে বাঁদিকে পাচ্ছেন জাগো বাংলার একটা স্টলটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, দেখলেই বেশ ভালো লাগবে। চারিদিকে ফুল গাছ লাগিয়ে বাঁশ দিয়ে স্টলটাকে তৈরি করা হয়েছে, যেখানে লেখা রয়েছে জাগো বাংলা, মা মাটি মানুষের পক্ষে সওয়াল। শুরু করব আমাদের প্রিয় একটা পাবলিকেশনের স্টল দিয়ে, দেব সাহিত্য কুটির, স্টল নাম্বার 374। দেব সাহিত্য কুটির আমরা জানি, দেব সাহিত্য কুটিরের আন্ডারে কিন্তু আমরা সেই ছোটোবেলায় যে বইগুলো পড়েছি সেই বেশ কিছু বই আমরা পাবো। এছাড়াও রয়েছে আরও নানা ধরনের, যেমন ঠাকুমার ঝুলি। আমরা ছোটোবেলায় ঠাকুমার ঝুলি পড়ে পড়েই বড় হয়েছি। শুকতারা, এই ধরনের বইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। নবকল্লোল, এই ধরনের বইগুলো পেয়ে যাচ্ছেন দেব সাহিত্য কুটিরে। চলুন, কিছু বই আমি দেখিয়ে দেবো এবং জানিয়ে দেবো সে তার কীরকম কী ডিসকাউন্ট বা চলছে এখানে। বাচ্চাদের বই কিন্তু এখানে খুব সুন্দর পাওয়া যায়। আমি আগেই বললাম, এইখানে যেমন রয়েছে বিভিন্ন রকমের বই, যেমন বিলির বুট, এই যে কমিক্স বই বা এরকম কার্টুন দেওয়া যে বইগুলো হয় সেই বইগুলো রয়েছে। বিচ্ছুর জাদু শক্তি, এই যে বইগুলো রয়েছে, এই বইগুলো আপনারা পেয়ে যাবেন। এই ছোটরা কিন্তু এই ধরনের বই পড়তে খুব ভালোবাসে। আমরা যেমন ছোটোবেলায় পড়তাম হাদা ভোদা বাটুল দি গ্রেট, সেই বই, সেরকম বই আমরা ছোটোবেলায় যেমন পড়তাম সেই বইগুলোই এখানে পাবেন। এখানে রয়েছে সুকুমার রায়ের হজ বড়ল। এই বইগুলো যদি নেন, যা দাম থাকছে তার উপর 10% ডিসকাউন্ট পাচ্ছেন। যে কোনো এই বইয়ের ওপর পাচ্ছেন 10% ডিসকাউন্ট। যেমন ঈশপের গল্প, ছোট বাচ্চারা যারা একটু পড়তে শিখছে তাদের কাছে কিন্তু এই বইগুলো ভীষণই প্রয়োজনীয় বই। তারা এখান থেকে অনেক নীতিকথা শিখতে পারে। যেমন ঈশপের গল্প কিন্তু আমাদের নীতিকথাই শেখায়। এখানে রয়েছে কমিক্সের শীর্ষেন্দু, এগুলোর ওপর 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। ছোটোবেলার আরও কিছু বই খুঁজে পেলাম, যেমন চাঁদের পাহাড়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড়, ভীষণ ভালো একটা বই। দাদা, বইটার দাম কি আছে চাঁদের পাহাড়ে? আপনার 80 টাকা দাম আছে, এর ওপর 10%। এখানে 70 টাকা, 80 টাকা দাম আছে, এরাও এখানে পাচ্ছি 70 টাকায়। চাঁদের পাহাড় কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো একটা বই। যারা পড়োনি এখনও পড়ে ফেলতে পারো। পাণ্ডব গোয়েন্দাও পড়ে পড়ে আমরা বড় হয়েছি। পাণ্ডব গোয়েন্দার অনেকগুলো সংখ্যা হয়, যেমন এটা 1 নম্বর সংখ্যা। পাণ্ডব গোয়েন্দার দাম কি রয়েছে? 130 টাকা, 117 টাকায় পাচ্ছি। আচ্ছা, 130 টাকা বইটার দাম। এটা পাওয়া যাচ্ছে এখানে 117 টাকায়। পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। রয়েছি 375 নম্বর স্টলে। আজকাল আমরা প্রচুর ঘুরতে যাই। ঘুরতে যেতে আমরা ভীষণই ভালোবাসি, একটু সময় পেলেই বেরিয়ে পড়ি। সেই কারণেই চলে এসেছি ট্রাভেল ছুটির যে স্টলটা রয়েছে সেই স্টলে। এখানে আসলে বিভিন্ন রকমের বেড়াতে যাওয়ার বই পাবেন। এই বইটা আমি একটু দেখাবো। 5টা স্টেট নিয়ে এই বইটাকে তৈরি করা হয়েছে, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গ এবং সিকিম। এই জায়গাগুলো, এই বইটা যদি নেন এই জায়গাগুলোতে অফবিট ডেস্টিনেশনও পেয়ে যাবেন। বইটার দাম পড়ছে ডিসকাউন্ট দিয়ে 160 টাকা। এখানে কিন্তু বিভিন্ন জায়গা, মানে এই 5টা স্টেটের বিভিন্ন জায়গা এখানে পেয়ে যাচ্ছেন। যারা কিছু ট্যুর প্ল্যান করতে চাইছেন, 2-3 দিনের ট্যুর প্ল্যান, তাদের কাছে কিন্তু এই বইটা ভীষণ ভালো একটা বই। এছাড়াও রয়েছে হোমস্টে। দাদা কোথাকার রয়েছে যদি বলেন একটু। এটা অল ওভার ইন্ডিয়ার হোমস্টে। আচ্ছা, কোথাকার বলুন। অল ওভার ইন্ডিয়ার হোমস্টে কভার করা আছে। ডাইরেক্ট ফোন নাম্বার দেওয়া আছে। এটা দাম কি পড়ছে? এটা আপনার 100 টাকা দাম, এখানে 80 টাকা। এই বইটাও কিন্তু খুব প্রয়োজনীয় বই আমার মনে হচ্ছে, কারণ বেড়াতে যেতে গেলে অনেকেই হোমস্টে খুঁজি, হোটেলে না থেকে হোমস্টেতে থাকতে প্রেফার করি, তাদের কাছে কিন্তু হোমস্টে গাইড বুক এটা কিন্তু খুব ভালো একটা বই বলে আমার মনে হলো। এবার চলে এলাম ন্যাশনাল বুক ট্রাস্টের যে স্টল
স্টল আছে, স্টল নাম্বার 440। একবার যাব এই স্টলটায়। এই স্টলে আপনারা খুব ভালো ভালো কিছু মূল্যবান বই পেয়ে যাচ্ছেন, যেমন সৌম্যমিত্র। সৌম্যমিত্রের জীবন নিয়ে একটা বই রয়েছে, লিখেছেন কে? সৌম্যমিত্রেরই মেয়ে শাওলি মিত্র। এর পাশে রয়েছে উৎপল দত্ত। আমরা উৎপল দত্ত কিন্তু অনেকেই ভীষণ ভালোবাসি, উৎপল দত্তের জীবন নিয়ে, তার সৃষ্টি নিয়ে জানতে চাই। এখানে পাচ্ছি উৎপল দত্তের জীবন ও সৃষ্টি, লিখেছেন অরূপ মুখোপাধ্যায়। এছাড়াও রয়েছে শ্রী অরবিন্দকে নিয়ে বই, এই যে পাচ্ছেন শ্রী অরবিন্দ বলে একটি বই, দ্বারকানাথ ঠাকুরের বইও পাচ্ছি। এরকম বেশ কিছু ভালো ভালো বই কিন্তু এই স্টলটায় আপনারা পেয়ে যাচ্ছেন। আমার হাতে যারা ভ্রমণপ্রেমী মানুষরা আছেন তাদের জন্য খুব ভালো একটা বই হাতে চলে এসেছে, ভারতের বন্যপ্রাণী ও অভয়ারণ্য, লিখেছেন বিশ্বজিৎ রায়চৌধুরী। এখানে ভারতের বন্যপ্রাণীকে নিয়ে এবং আমাদের এখানে যা ভারতবর্ষে যা অভয়ারণ্য রয়েছে সেই অভয়ারণ্যের উপর বইটা লেখা হয়েছে। যেমন আমি যে পাতাটা খুললাম সেখানে রয়েছে চিল্লা অভয়ারণ্য, গোবিন্দ অভয়ারণ্য, এরকম অনেক অভয়ারণ্য, ভ্যালি অফ ফ্লাওয়ার জাতীয় উদ্যান, এরকম অনেক অভয়ারণ্যের সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু দেওয়া রয়েছেন। আপনারা যারা অভয়ারণ্যে যেতে ভালোবাসেন তারা কিন্তু এই বইতে সমস্ত তথ্য পেয়ে যাবেন। আরও একটা বাচ্চাদের স্টল আমি দেখিয়ে দিচ্ছি, স্টল নাম্বার 391, দক্ষ ভারতী স্টল। এখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের বই পাবেন। দেখিয়ে দিই, গোপাল ভাঁড়। বাড়ির যারা অভিভাবকরা আছেন বাচ্চাদের জন্য কিছু বইয়ের কালেকশন বাড়াতে চাইছেন, গোপাল ভাঁড় পাচ্ছেন। ভূত আমার পুত, পেতনি আমার ছি, ছবিতে রামায়ণ, ঠাকুমার ঝুলি, নিটল হাসি, এইসব বইগুলো কিন্তু বাড়িতে নিতে পারেন। রামায়ণ মহাভারতও পেয়ে যাবেন। আর যাদের এখন অক্ষর শেখানো হচ্ছে তাদের জন্য রয়েছে অ অক্ষর ওপরেও রয়েছে একটা বই। এই স্টলটা আপনারা ভিজিট করতে পারেন। শ্রী রামকৃষ্ণদেব বিবেকানন্দের ওপর কোনো বই খুঁজছেন, চলে আসুন স্টল নাম্বার 377-এ, যেই স্টলটা রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর থেকে দেওয়া হয়েছে। এখানে ঠাকুরমা স্বামীজির ওপর বিভিন্ন রকমের বই তো পাবেনই, সঙ্গে খুব সুন্দর সুন্দর ঠাকুরমা স্বামীজির মূর্তিও পেয়ে যাবেন। চলুন স্টলের ভেতরে যাব, কী বই আছে কিছু বই আপনাদের দেখিয়ে দেবো। ঠাকুরমা সমগ্র, যেখানে ঠাকুর এবং মাকে নিয়ে লেখা বই রয়েছে এবং লিখেছেন কে? ভীষণ ভালো একজন লেখক, সঞ্জীব চট্টোপাধ্যায়। আমরা জানি সঞ্জীব চট্টোপাধ্যায় ঠাকুরমাকে নিয়ে প্রচুর ভালো ভালো বই লিখেছেন এবং ওনার মুখে ঠাকুরমায়ের কথা শুনতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই বইটা নিতে পারেন। এই বইটার দামটা আমি দেখে নিচ্ছি, তবে বইটা কিন্তু প্রচুর মোটা একটা বই। আমি একটু দামটা জেনে আপনাদের বলবো। এই বইটার দাম পড়ছে 1200 টাকা, তবে এর উপর কিন্তু ডিসকাউন্ট রয়েছে। আরও কিছু ঠাকুরমা স্বামীজির উপর আপনাদের বই আমি বলে দেবো, যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, এটি লিখেছেন শ্রী স্বামী শারদানন্দজি মহারাজ। এই বইটাও ঠাকুরকে যদি জানতে চান, শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে যদি জানতে চান, অবশ্যই রামকৃষ্ণ লীলা প্রসঙ্গটা পড়বেন। এছাড়াও ভালো রয়েছে আরও কিছু বই। রামকৃষ্ণ কথামৃত এখানে পেয়ে যাবেন। রামকৃষ্ণ কথামৃত বিভিন্ন পার্টিও রয়েছে, একসাথেও পেয়ে যাবেন। ধ্যানলোকে শ্রী রামকৃষ্ণ, এটা স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা। এই বইটাও কিন্তু ভীষণ ভালো একটা বই। রামকৃষ্ণের ফৌজ, অর্থাৎ রামকৃষ্ণদেবের যারা শিষ্য ছিলেন, ডাইরেক্ট যারা শিষ্য ছিলেন তাদেরকে নিয়ে লেখা রয়েছে, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা একটা বই। এই বইটাও একটা যেমন খুব ভালো বই, আবার শঙ্করও কিন্তু রামকৃষ্ণদেবকে নিয়ে ভালো ভালো বই লিখেছেন, যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ রহস্যামৃত তার মধ্যে অন্যতম। এই বইটাও পড়ে দেখতে পারেন। ঠাকুর মায়ের বিভিন্ন রকমের ছবি থেকে শুরু করে চাবির রিং, ঠাকুর মায়ের ছবি দেওয়া চাবির রিং, ধূপকাঠি, সব কিছু কিন্তু এই স্টলটায় আসলে পেয়ে যাবেন। অনেকেই বেলুড় মঠের স্টল খোঁজেন, স্টল নাম্বার 457, যেখানে আসলে পাচ্ছেন ঠাকুরমা স্বামীজির ওপরেই নানা বই, যেমন এখানে রয়েছে শতরূপে সারদা। যারা পড়েননি শতরূপে সারদা বইটা পড়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। মাকে ভীষণভাবে, বইটা পড়লে মাকে ভীষণভাবেই ভালোবাসতে শুরু করবেন। বইমেলায় কীভাবে পৌঁছাবেন এবার বলে দিই। বইমেলায় পৌঁছানো কিন্তু খুবই সহজ, বিশেষ করে এখন মেট্রো চালু হয়ে যাওয়াতে একদমই সহজ হয়ে গেছে আমাদের কাছে। মেট্রোতে করে কলকাতার শিয়ালদা থেকে, হাওড়া থেকে, ধর্মতলা থেকে একদম চলে আসুন করুণাময়ী মেট্রো স্টেশনে। করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরোলেই পেয়ে যাচ্ছেন একদম বইমেলা প্রাঙ্গণ। এছাড়াও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে বাসও রয়েছে বইমেলা প্রাঙ্গণে আসার জন্য। এরপরে চলে এলাম বেশ পপুলার একটা পাবলিশারের স্টলে, দেশ পাবলিশিং। এদেরও কিন্তু বিভিন্ন ভালো ভালো বই রয়েছে। এই স্টল নাম্বার বলে দিচ্ছি আপনাদের, 286 নম্বর স্টল, দেশ পাবলিশিংয়ের স্টলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমি বাইরে থেকে একটু আপনাদের দেখাচ্ছি যে বিভিন্ন রকমের বইয়ের মলাট দিয়ে, অর্থাৎ কভার পেজ দিয়ে খুব সুন্দর একটা স্টল বানানো হয়েছে। হ্যাঁ, স্টলটায় কিন্তু বেশ ভালো ভিড় আছে। স্টলে ঢুকতে গেলে, আমরা এসেছি একটু বিকেলবেলায়, বেশ ভালোই ভিড়, লাইন দিয়ে ঢুকতে হচ্ছে। কিন্তু প্রতি বছরের মতোই প্রতি বছরই এই পাবলিশিংয়ের স্টলটায় ঢুকতে গেলে লাইন দিয়ে ঢুকতে, এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়। ঘুরতে ঘুরতে চলে এলাম
আমাদের এই সুন্দর বইমেলার যারা আয়োজক, সেই আয়োজকদের যে অফিসটা রয়েছে, অর্থাৎ গিল্ড হাউসের যে অফিসটা রয়েছে, সেই অফিসের সামনে খুব সুন্দরভাবে প্রতি বছরের একটা এদের অফিস তৈরি করে গিল্ড হাউস পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের যে অফিসটা, এই অফিসটা কিন্তু এখানে মেলা প্রাঙ্গণে আসলে খুব সুন্দর একটা অফিস দেখবেন, সেটাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। মেলা ঘুরতে ঘুরতে যাদের খিদে পেয়ে গেছে বা একটু গলা শুকিয়ে গেছে, মনে হচ্ছে চা কফি দরকার, তাদের জন্য কিন্তু পরপর এরকম স্টল রয়েছে বা মেলার মাঝখানে পেয়ে যাবেন এই ধরনের স্টল, যেখানে চা কফি থেকে শুরু করে বিভিন্ন রকমের স্ন্যাক্স পেয়ে যাচ্ছেন। এরপর আমরা চলে এলাম আরও একটা ভালো স্টল, যেটা আনন্দ পাবলিশার্স। এই আনন্দ পাবলিশার্সেই চলে এলাম। এই এই স্টলটাতেও কিন্তু ভালো লাইন আছে। আনন্দ পাবলিশার্সকে পাবেন গেট নাম্বার 4-এর একদম পাশে। গেট নাম্বার 4 দিয়ে যদি ঢুকেই বাহাতে পড়ছে এই আনন্দ পাবলিশার্সের স্টলটা। আনন্দ পাবলিশার্সে যাওয়ার জন্য কিন্তু বেশ ভালোই লাইন পড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা কি বড় লাইন রয়েছে এই স্টলটায় যাওয়ার ভেতরে প্রবেশ করার জন্য। এই পাশে রয়েছে কমিক্সের বই, আনন্দ পাবলিশার্সের ভেতরে রয়েছে কমিক্সের বই, যেমন প্রফেসর শঙ্কু, সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু রয়েছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ বক্সী রয়েছে, সত্যজিৎ রায়ের এবার কাণ্ড কেদারনাথে, ব্যোমকেশ বক্সীরই আর একটা সংখ্যা রয়েছে। বিভিন্ন রকমের কমিক্স বই কিন্তু পেয়ে যাচ্ছেন সত্যজিৎ রায়ের ওপর, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, এদের কিন্তু বেশ কিছু কালেকশন, কমিক্সের কালেকশন রয়েছে। প্রফেসর শঙ্কুর ওপরে রয়েছে বেশ কিছু কালেকশন কিন্তু আনন্দ পাবলিশার্সে পেয়ে যাচ্ছেন। আনন্দ পাবলিশার্সের ভেতরে ভিড়টা একবার দেখুন, প্রচুর লোক ঢুকে পড়েছেন, ঠিক করছে বলতে গেলে স্টলটা। তার মধ্যেই কষ্ট করে কিন্তু বইগুলো দেখতে হচ্ছে, যেহেতু এদের বইয়ের কালেকশন বেশ ভালো। সত্যজিৎ রায়ের অনেকগুলো গল্প নিয়ে একটা সংখ্যা রয়েছে, আরও সত্যজিৎ পাচ্ছেন এখানেই। সুচিত্রার কথা, সুচিত্রাকে নিয়ে গোপালকৃষ্ণ রায়ের লেখা এই বইটাও কিন্তু বেশ পপুলার, এই বইটাও কিন্তু অনেকে খোঁজেন, এই বইটা পড়ে দেখতে পারেন। সুভাষচন্দ্র বসু, যিনি আমাদের চোখে চিরকালের হিরো, তাকে নিয়ে লেখা সুগত বসুর লেখা একটি বই দেশনায়ক, যেখানে রয়েছে সুভাষচন্দ্র বসু এবং ভারতের মুক্তি সংগ্রাম। এছাড়াও আমি দেখতে পাচ্ছি পাণ্ডব গোয়েন্দার, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় লেখা পাণ্ডব গোয়েন্দার একটা মোটা সংকলন, এই বইটাও খুব ভালো বই। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সরস্বতীর পায়ের কাছে, দিব্যেন্দু পালিতেরও গল্প সমগ্র রয়েছে। পাশাপাশি অনেকগুলো বই কিন্তু এই স্টলে আসলে পাচ্ছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস আমাদের অনেকেরই ভীষণ প্রিয়, সেই উপন্যাসগুলোর মধ্যে দুটো উপন্যাস আমি দেখাতে পাচ্ছি, যেটা মানব জমিন এবং পার্থিব, এই দুটোই কিন্তু শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা খুব পপুলার দুটি উপন্যাস। ওপরে রয়েছে সুচিত্রাকে নিয়েই আবার আনন্দলোকের একটা সংকলন, আনন্দলোকে সুচিত্রা আমাকে নিয়ে যে সংকলন বেরিয়েছিল তারই একটা সম্পূর্ণ সংকলন এটা হয়েছে। আরও একটা ভালো বই আপনাদের দেখিয়ে দিচ্ছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা প্রথম আলো। এই বইটা যারা পড়েননি অবশ্যই পড়বেন, আর যারা পড়েছেন তাদের নিশ্চয়ই তাদের পড়া প্রিয় বইগুলোর মধ্যে একটি তো বটেই। আরও অনেক বই পেয়ে যাচ্ছেন এই স্টলে, আমি সব বইয়ের নাম তো এইভাবে বলা সম্ভব না, কিছু কিছু সিলেক্টেড বই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি, বাদবাকি আপনারা তো এসে দেখতেই পাবেন। আমাদের কথা, শ্রীমতী বিজয়া রায়ের লেখা, অর্থাৎ সত্যজিৎ রায়ের স্ত্রী ছিলেন বিজয়া রায়, তার লেখা একটি বই, আমাদের কথাটাও পড়ে দেখতে পারেন, যেখানে উনি নিজেদের কথাই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। লোটা কম্বল, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা লোটা কম্বল, এই বইটাও কিন্তু ভীষণ ভালো একটা বই। আমি কিছু কিছু ভালো বইয়ের সন্ধান আপনাদের দিচ্ছি, আমি জানি আমার সাথে অনেকেই একমত হবেন এই বইগুলির সম্বন্ধে। এই বইটা পড়ে দেখতে পারেন, সঞ্জীব চট্টোপাধ্যায় লোটা কম্বল। এখানে রয়েছে জয় গোস্বামীর যারা বৃষ্টিতে ভেজেছিল, এই বইটাও একটা খুব নামকরা বই। এখানেই রয়েছে সুভাষচন্দ্র বসুর লেখা তরুণের স্বপ্ন বইটিও। আনন্দ পাবলিশার্সের উল্টো দিকেই রয়েছে এই আজকালের স্টলটা কিন্তু খুব সুন্দর একটা স্টল বানানো হয়েছে, স্টল নাম্বার 199। চলুন আমি ভেতরে যাব। এখানেও কিন্তু বিভিন্ন সাহিত্যিকের বই রয়েছে, যেমন আমি এখানেই বাইরে থেকে কিছু দেখিয়ে দিই। কণিকা বন্দ্যোপাধ্যায়ের ওপর লেখা একটি বই আনন্দধারা, দেবজ্যোতি মিশ্রর লেখা দারুণ সুন্দর একটা বই সলিল দা ও গানের একগুচ্ছ চাবি, সুচিত্রা মিত্রকে লেখা মনে রেখো। এরকম বেশ কিছু মূল্যবান বই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেই বইগুলো পড়লে আমরা ভীষণভাবেই সমৃদ্ধ হব। প্রবেশ করলাম আজকালের স্টলের ভেতরে। উত্তম সৌমিত্র, এখানে দুই নায়কের গল্প লিখেছেন চণ্ডী মুখোপাধ্যায়। এই বইটা যেমন রয়েছে দুই নায়কের গল্প, উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে আমরা অনেকেই ভীষণভাবে জানতে আগ্রহী। সেই যেমন এই বইটা আমি বলবো, যারা চাইছেন উত্তম সৌমিত্র চট্টোপাধ্যায়কে জানতে, তারা কিন্তু পড়ে দেখতে পারেন। সত্যজিৎ রায়কে নিয়েও পড়তে পারেন, প্রবন্ধে সত্যজিৎ, এই বইটাও কিন্তু পড়ে দেখতে পারেন। সত্যজিৎ রায়কে নিয়ে যে বইটি লেখা হয়েছে লিখেছেন দেবাশিস মুখোপাধ্যায়।
আমাদের শচীন কর্তা অর্থাৎ শচীন দেব বর্মন। শচীন দেব বর্মনকে নিয়েও একটা সুন্দর ছোট্ট বই রয়েছে এখানে, অলোক রায়চৌধুরী লেখা। আর উত্তম কুমারকে নিয়ে আমরা জানি আমাদের উত্তম কুমার হচ্ছে মানে চিরদিনের উত্তম কুমার, সেই নিয়েই একটা বই রয়েছে চিরদিনের উত্তম। এই স্টলটা আমার বেশ ভালো লাগছে আজকালের স্টলটা, তার কারণ হচ্ছে কলকাতার বিভিন্ন বিশিষ্ট লোকজনকে নিয়ে বিভিন্ন রকমের বই রয়েছে। যেমন মান্না দেকে যারা জানতে চাইছেন, মান্না দেকে নিয়ে যেমন রয়েছে, পণ্ডিত অজয় চক্রবর্তীকে নিয়ে রয়েছে বই, পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষকে নিয়ে রয়েছে বই। এরকম বিশিষ্ট জনেদের নিয়ে আমরা যাদেরকে নিয়ে খুব জানতে আগ্রহী, যাদের জীবনযাত্রা নিয়ে, যাদের জীবন নিয়ে জানতে আগ্রহী, তাদের বই কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। মানিকদার সঙ্গে বলেও একটি বই রয়েছে। এই সমস্ত বইয়ের কালেকশনের জন্য আসুন আজকাল স্টলটাতে। আরও একটা ভালো স্টলের সন্ধান দিয়ে দিচ্ছি আপনাদের। স্টল নাম্বার 187-তে রয়েছে পত্রভারতী। পত্রভারতীরও বিভিন্ন রকমের বই রয়েছে, যেই বইগুলো আপনারা খুঁজছেন সেরকম, বা পত্রভারতী স্টলটা অনেকেই আমার কাছে জানতে চান। সেই স্টলটাতেই আমি স্টলের সামনে রয়েছি। এখানেও কিন্তু প্রবেশ করতে গেলে বেশ ভালো লাইন দিতে হচ্ছে। পত্রভারতী স্টল আপনারা চলে আসতে পারেন। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অখণ্ড সংকলনও কিন্তু পাচ্ছেন। আপনাদের বললাম বইমেলা শুধু একটা মেলা নয়, বইমেলা হচ্ছে আমাদের কাছে একটা মিলন ক্ষেত্র। এই যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি, আমার পিছনেই রয়েছে একটা বড় জায়গা, যেখানে সবাই মিলে বসে আছেন, বসে বসে চা কফি খাচ্ছেন, নিজেদের জনেরা বন্ধুবান্ধবরা বসে বসে আড্ডাও দিচ্ছেন, সঙ্গে মেলা ঘোরাও হচ্ছে। মেলা ঘুরতে ঘুরতে খানিক্ষণের জন্য জিরিয়ে নেওয়া। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে রাখা রয়েছে, জায়গাটা একদম মেলার প্রাণকেন্দ্রে, যেখানে এসে আপনারা একটু বসে থাকতে পারেন। প্রতি বছরই বইমেলায় একটা থিম কান্ট্রি থাকে। এবছর রয়েছে আর্জেন্টিনা। এবছরের থিম কান্ট্রি অর্থাৎ 2026 বুক ফেয়ারের, কলকাতা বুক ফেয়ারের থিম কান্ট্রি হলো আর্জেন্টিনা, এবং আমি আর্জেন্টিনার সামনেই রয়েছি। সাদা রঙের স্টল, নীল দিয়ে লেখা রয়েছে, নীল রঙের লেখা। চলুন এই স্টলটার ভেতরে আমি আবার চট করে ঘুরে নেব। ভ্রমণপ্রেমীদের জন্য আরও একটা স্টল নিয়ে চলে এলাম, স্টল নাম্বার 164, চলো যাই স্টল, যে ভ্রমণ শেষ হয় না। চলো যাই স্টলে কী কী বই পাওয়া যাচ্ছে আমি একটু দেখে নেব। চলো যাই হচ্ছে সবথেকে পুরনো ভ্রমণ সাহিত্যের একটা পত্রিকা। এটা হচ্ছে আমরা কালেকশনসগুলো করেছি, পুরনো পত্রিকাগুলো কালেকশনস করেছি। তার মধ্যে যেমন আপনার লেখা যদি আপনারা এটাকে তুলতে পারেন তাহলে দেখুন, যেমন সুবোধ চক্রবর্তী থেকে, অশ্রুময় গৌড়া থেকে আরম্ভ করে আপনার শঙ্কু মহারাজ থেকে আরম্ভ করে এরকম নাম করা ভ্রমণ সাহিত্য লিখেছেন। যেমন হিমালয় প্রাঙ্গণে, ওইটা হিমালয়ের ওপরে কোনো বই, তাই তো? আচ্ছা, বইটার দাম কি আছে হিমালয় প্রাঙ্গণে? বইটা 200 টাকা দাম আছে। আচ্ছা, এটা আছে 350। ওই অমূল্য রতন দ্বিতীয় খণ্ডটা যে অভিযান নিয়ে একটা কালেকশন, সেটারও 350। আচ্ছা, আর একটা দেখে নেবো, আমি বলবো একটু জানতে যাবো সবার জন্য। ট্রেকিং একটু দেখাবেন তো? এটাকে বলে গ্রামা বুক অফ ট্রেকিং। মানে যারা ট্রেক করতে যেতে চায় তারা একদম অ-ক-খ দিয়ে এটা দিয়ে শিখতে পারবে বেসিকের জন্য। আজকালকার দিনে ট্রেকিংয়ে অনেকেই ইন্টারেস্টেড, ট্রেকিং করতে অনেকেই পছন্দ করেন, কিন্তু বুঝতে পারেন না কীভাবে শুরু করবেন বা কীভাবে পদ্ধতি কী আছে, কীভাবে করলে ভালো হয়। আমি একটা বেসিক বলি, লোকে ট্রেনিং নিতে যায়, ইনস্টিটিউটে যায় বা রক ক্লাইম্বিং যায়, আরেকটা ভুল যেটা করে, হয়তো আমার উপর এখন সবাই খেপে যাবে, সান্দাফু যায়। সান্দাফু যাওয়া উচিত না, সান্দাফু ট্রেকিংয়ের জন্য নয়। তোমাকে যদি ঠান্ডা হিমালয় সব কিছু নিয়ে রাফনেস নিয়ে যেতে হয়, তাহলে আমার মতে কেদারনাথ দিয়ে শুরু করো। এই 14 কিলোমিটার যে রাফ ট্রেকটা হয়, ওইটাতে লোকে বুঝতে পারে যে তার ঠান্ডার মধ্যে কীভাবে তাকে থাকতে হবে। এখন তো আবার অনেক কিলোমিটার বেড়েও গেছে। না, ওটা একই আছে, ওটা এমন কিছু হয় না, ওটা রাস্তা প্লাস মাইনাস করে 14ই আছে, 14 মোড় আছে। কিন্তু ওটাতে কী হয়, রাতে ঠান্ডাটাও সে একটা সাংঘাতিক অনুভব করতে পারে, আবার পাহাড়ে যে চড়াই সেটাও সে অনুভব করতে পারে, গ্লেসিয়ারের সামনে সে দেখতে পারে। ঠিক। আমার আর একটা বই চোখে পড়লো, রতনলাল বিশ্বাসের একটা বই। এই বইটা আপনাকে, আচ্ছা, এইটা হচ্ছে আমরা এটা বানিয়েছি। এটা হচ্ছে প্রথম কভার, চলে যাবে প্রথম বর্ষ প্রথম সংখ্যা। আচ্ছা, এরকম কভার্সগুলোকে আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করেছি, বিভিন্ন ম্যাগাজিনের কভার পেজ দিয়ে, আপনাদেরই বিভিন্ন সংখ্যার কভার পেজ দিয়ে বানিয়েছেন। আচ্ছা, এগুলো হারিয়ে গেছে। আচ্ছা। আর ওই লাস ও লাদাখ বলে রতনলাল বিশ্বাসের যে বইটি আছে, বইটার দাম কি পড়ছে? এটার দাম রতনদা করে দিয়েছে এবার 300। এর উপর ডিসকাউন্ট আছে তো? হ্যাঁ, 10%। আচ্ছা, আমি বইটা একটু দেখাবো। এই বইটা যেমন রতনলাল বিশ্বাসের বই আমরা জানি ভীষণ ভালো, উনি পাহাড় বিশ্বাসের এই বইটার থেকে আপনি দেখিয়ে নিন। হ্যাঁ, এই বইটার দাম পড়ছে 300 টাকা। এই বইটা আপনারা দেখতে পারেন। 2 মিনিট দাঁড়ান। হ্যাঁ, আরেকটা বই আমি দেখাচ্ছি যেটা রতনদার একটা অবিস্মরণীয় বই, সেটা হচ্ছে চলমান প্রতীকের স্মৃতিকথা। এটা দুটো বেরিয়েছে, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। আচ্ছা, এটা অসাধারণ বই করেছে রতনদা। তো
এই প্রথম খণ্ডটা অসাধারণ, এই খণ্ডটা অসাধারণ। আচ্ছা, দাম কীরকম পড়ছে? এটা 500 টাকা 500 টাকা এক একটা খণ্ড। একটা খণ্ড। আচ্ছা, দ্বিতীয় খণ্ডটার দাম, এটার দাম পড়ছে 500 টাকা। তাই বলে দিয়ে 600, সরি 600। আচ্ছা। 500 ছিল, এটা 600 হয়েছে। এই খণ্ডটা, দ্বিতীয় খণ্ডের দাম পড়ছে 600 টাকা। এরপর ডিসকাউন্ট পেয়ে যাবেন। বইমেলায় ঘুরতে ঘুরতে খোলা আকাশের নিচে এরকম কিছু ব্যাগের স্টল কিন্তু পেয়ে যাবেন, যেখানে জুট ব্যাগ বিক্রি হচ্ছে। বিভিন্ন রকমের জুট ব্যাগের কালেকশন এখানে পাচ্ছেন বইমেলায়। বেশ কিছু স্টল এরকম আমার চোখে পড়লো, যেখানে রয়েছে প্রতি বছরই থাকে এরকম জুটের ব্যাগের স্টল। সেই স্টলই একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। যারা পরিবেশ সম্বন্ধে ভীষণ সচেতন বা পরিবেশ প্রেমী, তাদের জন্য একটা স্টল আমি দেখিয়ে দিচ্ছি। স্টল নাম্বার 151। স্টলটির নাম হচ্ছে দিশা। এখানে পরিবেশের ওপর, পরিবেশ প্রেমীদের জন্য বা যারা পরিবেশ সচেতন মানুষ আছেন তাদের জন্য একটা স্টল, এবং বিভিন্ন রকমের বই পাওয়া যাচ্ছে। যেমন এখানে রয়েছে, আমি একটু দেখিয়ে দেবো, নদীজীবীর নোটবুক, স্তন্যপায়ী সাপ, বাংলার নদ নদী নিয়ে একটা বই রয়েছে। এখানে রয়েছে চেনা অচেনা পাখি, পশ্চিমবঙ্গের জল সম্পদ রয়েছে, জলের কথা রয়েছে। এরকম বেশ কিছু বই আপনারা এই স্টলটায় পেয়ে যাচ্ছেন। মোটামুটি ম্যাডাম কীরকম ডিসকাউন্ট আছে বইয়ের ওপর? 10%, যে কোনো বইয়ের ওপরেই 10% ডিসকাউন্ট। ঘুরতে ঘুরতে চলে এলাম 2 নম্বর গেটের কাছে, যেখানে রয়েছে একটা বেশ বড় ফুড কোর্ট। এখানে বিভিন্ন রকমের স্টল রয়েছে খাওয়া দাওয়ার জন্য। সেই স্টলগুলোতে এসে আপনারা একটু খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। মেলা ঘুরতে ঘুরতে একটু পেট পুজোও সেরে নিতে পারেন। বাভার্চি, হিন্দুস্তান সুইটস, দীঘা ফিশ কর্পোরেশন, ক্যালকাটা চাট হাউস, ডায়মন্ড ফিশ অ্যান্ড চিকেন, রয়্যাল ইন্ডিয়ান 1905, বকখালি ফিশ সেন্টার, এরকম বিভিন্ন রকমের স্টল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ফুড কোর্টে। অর্থাৎ খাওয়ার কোনো অভাব নেই। আর মেলা ঘুরতে ঘুরতে মাঝে মাঝে চা কফি তো পাচ্ছেনই। এরপরে আমরা যাব চক্রবর্তী চ্যাটার্জি অ্যান্ড কোম্পানি স্টলটায়। স্টল নাম্বার E26। এই স্টলটাতে পেয়ে যাচ্ছেন কালকুটের লেখা, অর্থাৎ সমরেশ বসুর লেখা একটা খুব ভালো বই, অমৃত কুম্ভের সন্ধানে, যেটা নিয়ে কিন্তু একটা সিনেমাও হয়েছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনীও খুব নামকরা একটা বই এই স্টলটাতেই পাচ্ছেন। এছাড়াও আশাপূর্ণা দেবীর সত্যবতী ট্রিলজি, এই সত্যবতী ট্রিলজিটাও পাচ্ছেন এই স্টলটাতে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক কাহিনী সমগ্র, এই বইটাও পাচ্ছেন এই স্টলটাতে। এছাড়াও অপুর সংসার সমগ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, এই বইটাও কিন্তু পাচ্ছেন এখানে। বেশ কিছু ভালো ভালো বই এখানে রয়েছে, যেমন মানব জমিন রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় দূরবীন। এই বইগুলো আমরা জানি খুব ভালো বই। আর তারাদাস বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে, ভয়ও লাগে অনেকটা, কিন্তু খুব ভালো লাগে। এখানে পাচ্ছেন বুদ্ধদেব গুহর 10টি উপন্যাস পাচ্ছেন। বুদ্ধদেব গুহর মাধুকরী এই বইটাও কিন্তু এই স্টলটাতেই পাচ্ছেন। এছাড়াও প্রফুল্ল রায়ের লেখা বই, সমরেশ মজুমদারের বই, এইসব বইগুলোও কিন্তু এখানে রয়েছে। প্রচুর ভালো ভালো বাংলা বই কিন্তু এই স্টলটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। এরপরে চলে এলাম স্টল নাম্বার 230-এ। এই স্টলটাতেও খুব ভালো ভালো কালেকশন রয়েছে, বাইরে থেকেই আমার চোখে পড়লো তাই এলাম। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে যেমন রয়েছে স্মরণে বুদ্ধদেব, অনেক ভালো ভালো বই এখানে পাচ্ছেন। বুদ্ধদেব গুহর লেখা 6টি উপন্যাস, সুনীল গঙ্গোপাধ্যায়ের বই, ফুলঝুরি বুদ্ধদেব গুহর বই, অতীন বন্দ্যোপাধ্যায়ের প্রিয় 6টি উপন্যাস। এছাড়াও এই পাশে একটু দেখাবো আমি, সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে হয়েছে এই শুধু গানের দিন, লতা মঙ্গেশকরকে নিয়ে, সুচিত্রা সেনকে নিয়ে, এদেরকে নিয়ে কিন্তু ভালো ভালো বই পাচ্ছেন এই স্টলটাতে। আর এখানে ডিসকাউন্ট 10 থেকে 15% মতো ডিসকাউন্ট এরা দিচ্ছেন। বইমেলা নিয়ে ব্লগটা শেষ করব রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নিয়েই স্টলটা দিয়ে। এখানে আমি একটু দেখিয়ে দেবো ঠাকুরবাড়ির 2 বধূ, নিপময়ী এবং প্রফুল্লময়ীকে নিয়ে একটা বই রয়েছে। রবীন্দ্রনাথের পরিবারের ওপর অনেক বই এখানে পাবেন, যেমন ঠাকুরবাড়ি পত্রিকা, পুণ্য বলে একটা পত্রিকা রয়েছে। এখানে জোড়াসাঁকো ঠাকুর পরিবারকে নিয়ে একটা বই রয়েছে। এই ধরনের বইগুলো কিন্তু, যেই সমস্ত বইগুলো আপনারা চট করে জানেনও না এই ধরনের বই আছে, এই স্টলটায় যদি আসেন রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারকে নিয়ে সেই সব ব্যাপারে যে সমস্ত বইগুলো আমরা এখনও আমাদের নিজেদেরই জানা নেই, এই ধরনের বইগুলো কিন্তু এই স্টলটাতে পেয়ে যাচ্ছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্টলে। এখানে রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে স্মৃতিসত্তার উজ্জ্বল উদ্ধার, অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যেমন রয়েছে কবির অভিনয় বলে একটি বই। আপনারা আমার সঙ্গে এতক্ষণ দেখছিলেন কলকাতা বুক ফেয়ার, যেটা 49তম বুক ফেয়ার এবছরের।
আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই মেলাতে কী কী ধরনের স্টল রয়েছে রয়েছে বিভিন্ন রকমের স্টল যেখানে আপনারা আপনাদের মনের মতো পছন্দ মতো বই তো পাচ্ছেনই, আর সঙ্গে অনেক সময় আপনাদের প্রিয় লেখক বা সাহিত্যিকের দেখাও পেয়ে যাচ্ছেন। আমার এই ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। আর একটা কথা বলে রাখি, এই মেলাটায় ঘুরতে গেলে কিন্তু কোনো রকম টিকিটের দরকার নেই, টিকিট ছাড়াই এই মেলাতে আসতে পারছেন। আর একটা প্রবেশ মূল্য কিছু নেই। আর এই মেলাটা চলছে 22শে জানুয়ারি থেকে চলবে আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত, দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের নিবেদন।